প্রিয় বন্ধুগণ, শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আমি আজ ইংলিশ গ্রামারের রাইট ফ্রম ভার্বের জাস্ট একটা জায়গা নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে আমরা কখন ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব। দেখুন, এখানে আমি কিছু শব্দ লিখেছি। মাইন্ড, এটা would you mind হতে পারে। would you mind, earth, cannot help without, with a view to, look forward to, object to, adjust to, accustomed to, contribute to, close to, be used to, etc. এখন যখন এই জিনিসগুলো থাকবে, এই শব্দগুলো থাকবে, তারপরে যে ভার্বটি আসবে তার সাথে সরাসরি আইএনজি যুক্ত করতে হবে। কিছু বুঝুন আর না বুঝুন, এখানে আইএনজি যুক্ত করে দিলে প্রশ্নের সলিউশন হয়ে গেল। তাহলে উড ইউ মাইন্ড, এখানে অপশানে গিভ মি আ ফ্যান, তাহলে উড ইউ মাইন্ড আছে শুরুতে, অতএব এখানে গিভ যে ভার্বটি আছে তার সাথে আইএনজি করতে হবে, গিভিং। দ্য ফুড ইজ নট ওর্থ, ইট আছে, তাহলে এখানে ইটিং করবো আমরা, ইটিং করলে প্রশ্নের সলিউশন হয়ে গেল। দে ক্যান নট হেল্প, লাভ আছে, তাহলে এখানে লাফিং, LAUGHING, লাফিং। She will go to Dhaka with a view to, এখানে attending হয়ে গেল। She will go to Dhaka with a view to attending a seminar. Would you mind open the window? তাহলে would you mind open the windows? Opening the windows. জাস্ট এই সকল শব্দগুচ্ছের পরে যে ভার্বটি থাকবে তার সাথে সরাসরি আইএনজি যুক্ত করে দিলে প্রশ্নের সলিউশন হয়ে গেল। এবং এরকম একটি প্রশ্ন অবশ্যই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে থাকে। তো আপনারা এই ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে সলিউশন করতে পারবেন। এবং এরপরে আমি আরও কিছু নিয়ে আসবো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথে থাকুন। আমি পর্যায়ক্রমে যে সামনে বেশ কিছু নিয়োগ পরীক্ষা রয়েছে, সেই নিয়োগ পরীক্ষার্থীদের জন্য আমি কিছু ভিডিও ক্লাস দিব এটি ভাবছি। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।